আপনার বাসায় শুধুমাত্র একটা বক্স থাকবে এবং সেই একটা বক্সেই আপনার হাজার ধরনের কাজ যদি হয়ে যায় তাহলে কেমন হয় বলুন তো? হ্যাঁ, এরকম সুন্দর একটা বক্স যদি থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের কাজে ইউজ করতে পারবেন এই বক্সগুলো। তো এরকম যদি 2-3টা নিয়ে নেন তাহলে আপনার ঘরটা একদম গোছানো পরিপাটি থাকবে বলা যেতে পারে। তো অনেকেই অনেকভাবে ইউজ করতে পারেন এই রেফ্রিজারেটর বক্সটি। তো রূপকথার রাজ্য কালেকশনে আপনাদের স্বাগতম। চলুন ভিডিওটি ফুল দেখুন। আসসালামু আলাইকুম। আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো করব করে ভিডিও করাই হয়েছে না, সেটা হচ্ছে রেফ্রিজারেটর বক্স। এটাকে আজকে আমি আনবক্সিং করব এবং নিজের জন্য অবশ্যই এত সুন্দর একটা জিনিস হাতছাড়া করব না। এবং অলরেডি এটা যখন আমার পেজে একটা ছবি পোস্ট করেছি, অলরেডি 10 পিস সেল হয়ে গিয়েছে। আমার কাছে আর মাত্র 2 পিস আছে, আর আমি নিজে একটা ইউজ করব। তো এটা শুধু যে রেফ্রিজারেটর বক্স তা না, এটা কিন্তু অনেকভাবে ইউজ করা যাবে। আমি আজকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। কিচেন আইটেম যে দুইটাই আমি উঠিয়েছি, আমি আসলে খুব শখের বশত এই কিচেন আইটেম দুইটা উঠিয়েছিলাম। একটা হচ্ছে স্পাইস বক্স, যেটা এখন বর্তমানে আমার স্টকেই নেই, জাস্ট একটাই আছে আমি ইউজ করি যেটা সেটা। আর একটা হচ্ছে যে, এবং এত বেশি সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন এই বক্সের সম্পূর্ণ কিভাবে ইউজ করব সম্পূর্ণ বিবরণ আপনাদের আমি বিস্তারিত দেখিয়ে দিব। তো চলুন কিভাবে ইউজ করবেন এবং এটা কতটা বেনিফিট এটা ইউজ করাতে, এবং কতটা গুছিয়ে রাখবে আপনার ফ্রিজটাকে। এটা যদি 2-3টা আপনি ইউজ করেন আপনার ফ্রিজটা একদম টোটালি গুছানো থাকবে। আবার এটা আপনি অন্য আদার্স কাজে আপনি ইউজ করতে পারেন, আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা ব্যাক ক্যামেরায় চলে যাই। আপনার বাসার অগোছালো সবজিগুলোকে কাটিং করে নিতে পারেন হেল্পিং হ্যান্ড দ্বারা, কিংবা নিজেও কাটিং করে এক সপ্তাহের সবজিগুলো প্রিপেয়ার করে রাখতে পারেন ঠিক এভাবে করে। তবে ছড়ানো ছিটানো বক্সে কেন রাখবেন? ঠিক এভাবে করে 6 বক্সের একটা বক্স নিয়ে নেবেন এবং ফ্রিজের মধ্যে সেটিং করে রেখে নেবেন, এবং একটা বক্স খুলেই আপনার রান্নাটা হয়ে যাবে সহজ। তো প্রথমেই বক্সটাকে সুন্দর করে আমি ক্লিন করে নিব, যেহেতু এটা বাইরের একটা প্রোডাক্ট, এটাতে ধুলাবালি ময়লা থাকতে পারে। ক্লিন করে নেওয়ার পরে আমি বক্সগুলো সুন্দর করে সাজিয়ে নেব। আপনারাও ঠিক এভাবে করেই ইউজ করতে পারেন। তারপর আমি কিছুটা রসুন রাখবো, যেমন পেঁয়াজ রাখবো, কিংবা আদার্স সবজি যেটা আমার মনে হবে যে না আজকে এটা প্রিপেয়ার করে রাখবো, কালকে এটা দিয়ে আমি রান্না বান্না করব। তো প্রিপেয়ার করে রাখলে কিন্তু সকালবেলা উঠে আমার একটা বক্স খুললেই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু কালকে চিন্তা করেছি একটা সবজির মিক্স ভেজিটেবল করব, সেহেতু আমি কিছু ক্যাপসিকাম, কিছু গোটা পেঁয়াজ, কিছু রসুন এবং ভ্যারাইটিস ধরনের সবজি নেওয়ার চেষ্টা করেছি। এটাকে আমি সুন্দর করে প্রিপেয়ার করে রাখবো, যাতে করে কালকে সকালবেলা যখন মেয়েটাকে নিয়ে স্কুলে যাব, একটা বক্স খুলে দ্রুত রান্না করে ফেললেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, আর ফ্রিজের মধ্যেও জায়গা খুব কম যাবে। তো এই ধরনের মিক্স ভেজিটেবল আপনারা সুন্দর করে এভাবে সেটিং করে নিতে পারেন, এবং যদি এটা ধোয়া অবস্থায় নাও রাখেন নো প্রবলেম, আপনারা এটা সুন্দর করে ধুয়ে নিতে পারবেন। সবজিটা ধোয়া নেই, তখন আপনি এরকম করে ধুয়ে ফেলতে পারেন। একটা সবজি না ধুয়ে আপনি কুটে এটার মধ্যে রাখলেন, তখন এটা এরকম করে ধুয়ে ফেলা যায় যে কোনো সবজি। এতটা বেনিফিট এই বক্সগুলোতে। তো দেখতেই পাচ্ছেন ফ্রিজের মধ্যেও কতটা কম জায়গায় খুব সুন্দর করে সেটিং হয়ে গেল বক্সটি। তো এটাই হচ্ছে বেনিফিট এই বক্স। একটু বুদ্ধি খাটালে এই বক্সটা ইউজ করা যাবে আরো অনেক পারপাসে। তো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে আমি সিরামটা রাখতে পারি, আমি আমার নিত্য ব্যবহার্য জিনিস। এই যে সিরামটা রাখলাম, খুব সুন্দরভাবে হয়ে গেল। আর একটা কথা, আমি যে ড্রেসটা পরে আছি এটাও কিন্তু আমার পেজের ড্রেস। আমি যে সিরামটা দেখাচ্ছি আমি সবসময় ইউজ করি, এটাও কিন্তু আমার পেজের শাম্মিস বিউটি অ্যান্ড সলিউশনের। আর এই যে লিপস্টিকটাও কিন্তু আমি সবসময় ইউজ করি। তো এই লিপস্টিকটাও আমি এই বক্সের মধ্যে রাখতে পারবো। আরও আমার কাছে কিছু লিপ বাম রয়েছে, এগুলোও আমার নিত্য ব্যবহৃত জিনিস, এটাও আমি বক্সের মধ্যে রেখে দিলাম। আর যেটা করব, বাবুর কিছু হেয়ার ব্যান্ড রাখবো। তো কিছু রাবার ব্যান্ড রাখবো। আমি
আমি সবসময়ের জন্য যে আইলাইনারটা ইউজ করি সেটা রাখতে পারি সিরামের পাশে। অনেক জায়গা থেকে যাই, একটা লিপস্টিক রাখতে পারি লিপস্টিকের ঘটাতে। এগুলো একটু অ্যারো অ্যারো করে রাখলে ভালো হবে, কারণ এটা যেহেতু আটে না। তারপরে বাবুর আরো কিছু সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আছে। এই যে হেয়ার ব্যান্ড, ওরা যেহেতু বাচ্চা মানুষ, ওদের অনেক ধরনের ব্যান্ড পরানো হয়, সুন্দর সুন্দর অনেক ধরনের জিনিসপত্র লাগে বাচ্চা কাচ্চার। দেখুন কত সুন্দর ব্যান্ডগুলো। প্রত্যেকটা ব্যান্ড আমার পেজে কিন্তু পেয়ে যাবেন। এই কাঁকড়া ব্যান্ডগুলো পেয়ে যাবেন, আপনারা বাচ্চাদের সাথে ম্যাচিং করে, ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে যেতে পারেন। তারপরে আমি কিছু আরো সুন্দর সুন্দর রাবার ব্যান্ড ওর এগুলো রাখবো, কিছু ক্লিপ রাখবো। প্রত্যেকটা ক্লিপ কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের পেজে, এবং সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করা হয়। এগুলো কিন্তু কেউ সিঙ্গেল বিক্রি করে না, জোড়া জোড়া করে বিক্রি করা হচ্ছে। তো যাই হোক, এই হয়ে গেল মোটামুটি। আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। তো সুন্দরভাবেই কিন্তু কিছু ক্লিপ, কিছু ব্যান্ড, কিছু কাঁকড়া ব্যান্ড, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস আমি এত সুন্দর করে এই বক্সের মধ্যে সাজিয়ে নিলাম। দেখুন, এটা যদি আমি কোনো একটা জায়গায় রাখি, জাস্ট একটা বক্স খুললেই আমার বাইরে যাওয়ার প্রত্যেকটা জিনিসপত্র আমি পেয়ে যাচ্ছি। কোনো প্রবলেম হবে না, এদিক সেদিক খোঁজাখুঁজি লাগবে না, কিছু লাগবে না। চাইলে আপনারা এরকম ছোট ছোট অর্নামেন্টস রাখতে পারেন। আমার যেহেতু অর্নামেন্টস বক্স রয়েছে, সেহেতু আমার মানে দরকার নেই এত কিছু রাখার। তো আমার কাছে মনে হয়েছে বাবুর যে ব্যান্ডগুলো, সুন্দর সুন্দর ব্যান্ড, ওকে সুন্দর করে সাজানো হয়, এগুলো যদি আমি একটা বক্সের মধ্যে রাখি এরকম করে, এই জাস্ট এরকম ঢাকনাটা লাগিয়ে দিলেই হবে। এগুলো একটু এরো এরো করে রাখতে হবে, যাতে করে ঢাকনাটা সুন্দরভাবে রাখে। কোনো প্রকারের কোনো তেলা পোকা ঢুকতে পারবে না, কোনো ধুলা পড়বে না, ব্যান্ডগুলো একদম প্রপার ভাবে থাকবে। আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আপনারা ভাবতেছেন যে এই বক্সটা, এখনো যারা ভাবতেছেন যে নিব করে নিচ্ছি না, তাদেরকে বলবো এত ইউজফুল একটা জিনিস কেন নিবেন না আপনারা বলেন তো। রূপকথার রাজ্য সবসময় ইউনিক জিনিস নিয়ে কাজ করে, যে জিনিসটা আপনার সংসারটাকে পরিপাটি রাখতে খুবই সাহায্য করবে। নারীদের কিংবা বাচ্চাদের কিংবা ওমেন ফেব্রিক অ্যান্ড ফ্যাশন ব্র্যান্ড হচ্ছে রূপকথার রাজ্য। এরকম করে আপনি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তো আপনার নিত্য ব্যবহার্য জিনিসপত্র সব সুন্দর করে এভাবে এই বক্সবন্দি করে রাখলে একদম ধুলো বালি কোনো কিছু হবে না। এবং যারা চিন্তা করছেন ছেলেরা এই বক্স ইউজ করবেন, তাদের ইউজিংটা একটু দেখিয়ে দেই। যাদের অনেক ঘড়ি, আংটি এবং ব্রেসলেটের শখ আমার জামার মতো, তারা ঠিক এরকম একটা বক্স নিয়ে নিতে পারেন। ছেলেদের কথা বলছি। আর এভাবে করে সাজিয়ে নিতে পারেন। কিংবা যারা টেইলারিং কাজ করেন, তারাও কিন্তু আপনারা এরকম একটা বক্স নিয়ে তার ভেতরে সুতা, চুমকি, পুঁতি, যে কোনো অ্যাক্সেসরিজ, সব ধরনের জিনিসপত্র সাজিয়ে এই বক্সের মধ্যে বক্সবন্দি করে রাখতে পারেন। জিনিসটা খুবই গোছানো থাকবে এবং আপনার ঘরটাকে পরিপাটি রাখতে সাহায্য করবে। তো আজকেই ইনবক্স করে ফেলুন এই বক্সটা নেওয়ার জন্য রূপকথার রাজ্যের পেজে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আজকের বক্সটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ইনবক্সের দামটা জেনে আপনারা অর্ডার করে ফেলবেন। স্টক কিন্তু খুবই লিমিটেড, মাত্র 2টা রয়েছে। আর যদি নতুন করে স্টক করি সেটার খবরও পেয়ে যাবেন। তো যাই হোক, আল্লাহ হাফেজ।